আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই টিকটক অ্যাকাউন্ট সঠিক নিয়মে ডিলিট করতে পারেন না। তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো ভিউয়ার্স, টিকটক অ্যাকাউন্ট ডিলিট করা খুবই সহজ। তো এই ভিডিওটি আপনারা একবার সম্পূর্ণ দেখলেই সম্পূর্ণ বিষয়টি সঠিকভাবে বুঝে যাবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করতে চাই। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন। আর এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমাদের যে টিকটক ডিলিট করার যে পদ্ধতিটা আছে সেটা হলো, সর্বপ্রথম আমরা আমাদের টিকটকে প্রবেশ করব। তো ভিউয়ার্স, আপনারা টিকটকটি ওপেন করে নেবেন। এখানে টিকটকটি ওপেন হওয়ার পরে এই যে ডান দিকের কোণায় দেখতে পারেন প্রোফাইল নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এটার উপরে ট্যাপ করে দিবেন। আপনার যে টিকটক অ্যাকাউন্টটা আছে সেটাই নিয়ে আসবে। তো এইখানে আপনি দেখতে পাবেন যে ডান পাশের উপরের কোণায় একটি 3 ডট আইকন আছে। তো আপনি এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন। তো এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে সর্ব উপরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নামে একটি অপশন। তো এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। তো আমাদের মূলত এইখানে গিয়েই আমাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে হবে। তো ভিউয়ার্স, চলুন এর উপরে ট্যাপ করে দেই। তো এটাতে ট্যাপ করার পরে আমাদের এখানে কিছু পারমিশন চাবে এবং কিছু তথ্য দেওয়া লাগবে, বা ওরাও কিছু পারমিশন দেবে। তো সেটা আমরা পূরণ করে দিলেই আমাদের টিকটক অ্যাকাউন্টটি সঠিকভাবে ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস শো করছে। তো এইখানে দেখাচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অর এখানে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো আমরা যেহেতু আমাদের টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দেবো, তো তার জন্য নিচেরটাই সিলেক্ট করে নেব। তো এটার উপরে আমরা ট্যাপ করে দেবো। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন এসেছে। মানে আপনাকে এইখানে বোঝাচ্ছে যে আপনি কী কারণে টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চান। তো ভিউয়ার্স, আমি এখানে সিলেক্ট করে নেব যে আই হ্যাভ মাল্টিপ্লি অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি এই একটা কারণ দেখিয়ে আমি টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চাই। তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি পছন্দ করে নেবেন। তো সেটি সিলেক্ট করে দিয়ে আপনি সেটি পার করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এটি সিলেক্ট করে নিলাম এবং এখানে নিচে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন, তো আমি এটাতে ট্যাপ করে দেবো। তো ভিউয়ার্স, এখানে ট্যাপ করে দেওয়ার পর আমরা নেক্সটে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে সকল ডাটা ডাউনলোড করতে চান যদি, তাহলে এইখানে রিকোয়েস্ট ডাউনলোডে ট্যাপ করতে পারেন। আর যদি আপনি টিকটকের কোনো ডাটাই সেভ না করতে চান, তাহলে আপনি দেখতে পারবেন যে এইখানে লেখা আছে বাই কন্টিনিউ। তো আপনি এই ছোট্ট একটি বৃত্ত আছে, তো সেটি উপরে ট্যাপ করে দিয়ে নিজে কন্টিনিউ ট্যাপ করে দিবেন। তো আমি যেহেতু আমার ডাটাটা রাখতে চাচ্ছি না, তো তার জন্য আমি এখানে ট্যাপ করে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার কোড সহ আমার টিকটক অ্যাকাউন্টটি শো করছে। তো আমি এখান থেকে কন্টিনিউ ট্যাপ করে দেবো। তো আপনি এখানে যদি 30 দিনের মধ্যে যদি ভুল করে যদি টিকটক অ্যাকাউন্টটি আবার লগ ইন করেন, তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবার এই প্রসেস ব্যবহার করে আপনাকে টিকটক অ্যাকাউন্টটি পুনরায় ডিলিট করে দিতে হবে। তো আপনাকে এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করার পরে 30 দিন আপনার এই অ্যাকাউন্টটি লগ ইন করা যাবে না। তো ভিউয়ার্স, তাহলে আমাদের চিরতরের জন্য টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। তো আপনি যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন বা তৈরি করেছিলেন, তো সেই অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল। তো এখানে ট্যাপ করে দিবেন এবং এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার যে কটা গুগল অ্যাকাউন্ট আছে, তো সেই সবগুলো এখানে শো করবে। তো আপনি যেটা দিয়ে টিকটক অ্যাকাউন্টটি খুলেছিলেন বা ক্রিয়েট করেছিলেন সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি যেটা দিয়ে খুলেছিলাম, তো সেই গুগল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে তারা একটি ভেরিফাই করে নিয়ে আমার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে। তো আমি তখন আর আমার টিকটক অ্যাকাউন্টটি কোথাও পাবো না 30 দিনের মধ্যে। মানে 30 দিনের মধ্যে যদি আমি লগ ইন করি, তাহলে সেটি আবার চলে আসবে আমার কাছে। তো আপনারা সেটি লগ ইন করবেন না। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে এসেছে। তো আমি এখানে যদি ডিলিট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিই, তাহলে এখানে আবার ডিলিটে একটা অপশন এসেছে। তো আমি এটি ডিলিট করে দিলেই সেটি হারিয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ডিলিটের উপর ট্যাপ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার টিকটক অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি আর নেই। এখানে আমাকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো ঠিক আপনাদেরও এইভাবে একই প্রসেস ব্যবহার করে আপনারাও আপনাদের টিকটক অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।